থেকে, আর সন্দেশখালীর মাটি থেকে তো অবশ্যই কয়েক হাজার লিড দিতে চলেছে হাজী সাহেব। তাই আপনাদের সবার জন্য বলবো, আজকে তো আমাদের শেষ, তাই তো আজকে তো শেষ প্রচার। এরপর সবুজ আবিরটা কিনে খেলা শুরু করে দিন। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। শুধুমাত্র গিয়ে 1 তারিখ জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অপেক্ষা। শুরুতেই কিন্তু যেটা প্রত্যেক জায়গায় করছি, এখানে এসেও আগের বার করেছিলাম, ভূত তাড়াতে হবে, তাই তো? ভূত তাড়াতে গেলে আমরা কি বলি? রাম নাম করি। কিন্তু এই বিরোধী বিজেপির ভূত তাড়াতে গেলে কি বলতে হবে? একসঙ্গে সবাই, ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা। মা, আমি আপনাদের বলতে হবে কিন্তু, আপনারাই শক্তি। একসঙ্গে সবাই জয় বাংলা। ভূত ইতিমধ্যে চলে গেছে বলেই আমার মনে হয়। তবে একটা কথা বলবো, রেখা কিন্তু সিনেমাতেই ভাল লাগে, তাই না? রেখা সিনেমাতেই ভাল লাগে। রাজনীতির ময়দানে যদি মিথ্যা নারীর সম্ভ্রম নিয়ে কেউ খেলে, সেই রেখাকে ভালো লাগে না। তাই ভোটটা রেখা নয়, হাজী নুরুল ইসলাম পাবে। আর আরেকটা কথা বলবো, রেখা অমিতাভ জুটি ভাল লাগে, রেখা আর কোনো অধিকারীর জুটি ভালো লাগে না, তাই না? তাই যদি ভোটটা দিতে হয়, সত্যের জন্য দেবেন। আমার আপনার বাড়ির নারীকে, সন্দেশখালীর মাকে যারা 2000 টাকায় সম্মান বেআব্রু করতে বলে, তাদের দেবেন না। আমার আপনার মায়ের জন্য 24 ঘন্টা 365 দিন যে মা দাঁড়িয়ে থাকে নবান্নে, যে মা কালীঘাটে থেকে, তাকে ভোট দেবেন। কারণ বাংলার মা একজনই, রেখা নয়, মমতা, মমতা, মমতা। আর বিশ্বাস করুন, আমার তো মনে হচ্ছে ইতিমধ্যে এখান থেকে হাজী সাহেব প্রায় কয়েক লাখ ভোটে জিতে গেছে বসিরহাট লোকসভা থেকে। আর সন্দেশখালীর মাটি থেকে তো অবশ্যই কয়েক হাজার লিড দিতে চলেছে হাজী সাহেব। তাই আপনাদের সবার জন্য বলবো, আজকে তো আমাদের শেষ, তাই তো আজকে তো শেষ প্রচার। এরপর সবুজ আবিরটা কিনে খেলা শুরু করে দিন। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। শুধুমাত্র গিয়ে 1 তারিখ জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অপেক্ষা। আর আমি কি বলবো, আপনারা তো সব থেকে বেশি জানেন, সব থেকে বেশি দেখেছেন। যখন নরেন্দ্র মোদীর সরকার, রেখা পাত্রদের সরকার গ্যাসের দাম 1200 টাকা করে দেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মা আম্মির লক্ষ্মীর ভান্ডারে 1000 কিংবা 1200 টাকা দিয়ে দেয়, তাই তো? তাই মা আম্মির ভোটটা যেভাবে লক্ষ্মীর ভান্ডারের জন্য নয়, নিজেদের সম্মান, আত্মমর্যাদার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাজী নুরুল ইসলামে পড়বে, ঠিক সেরকম ভাবেই আজকে পেট্রোল ডিজেলের দাম কত? 110 টাকা। পেট্রোলের দাম, ডিজেলের দাম 100 পেরিয়ে যায়। সোনার দাম 75,000 পেরিয়ে যায়। গ্যাসের দাম 1000 পেরিয়ে যায়। আর নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেন, ওনাকে নাকি আমরা 400 পার করব। আরে আমরা বলে যাচ্ছি, মাতৃদুগ্ধ পান করে থাকলে আমার সন্দেশখালীর মায়ের সম্মান নিয়ে যারা খেলে, তাদের একটা ভোট দেব না। যদি মাতৃদুগ্ধ পান করে থাকি, একটা ভোট দেব না এই রেখা পাত্রদের। আমাদের মহিলাদের সম্মান নিয়ে যারা খেলে, তাদের ভোট দেওয়া যায় না। 363টা সিট দিয়েছে, আর 400 পারের স্বপ্ন দেখছে। কত বড় ধোঁকাবাজ, কত বড় ভাওতাবাজ। 2014 সালে এসেছিলেন সেবক রূপে, 2019 সালে হলেন চৌকিদার, আর এখন স্বয়ং ভগবান রাম হয়ে গেছেন। জানেন না, ভগবান রাম আমাদের আরাধ্য দেবতা। রাম নিয়ে রাজনীতি মানুষ পছন্দ করে না। মানুষ কোনোদিন ধর্মীয় দেবতাদের নিয়ে রাজনীতি পছন্দ করেনি। তাই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আমার আর আমার মুসলিম ভাইয়ের মধ্যে যারা দাঙ্গা লাগায়, তাদের একটা ভোট দেব না। কারণ আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম যার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। এটাই আমাদের সংস্কৃতি। তাই যদি ভোট চাইতে আসে, শেষ দিন যদি ভোট চাইতে আসে, এরপরেও যদি বলে ভোট দিতে, বলবেন দুধ मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, फिरनी भी देंगे।
बसीरहाट मांगोगे, संदेशखाली मांगोगे तो चीर देंगे, चीर देंगे, चीर देंगे। মাথায় রাখবেন, আপনার অধিকার আপনার হাতে আছে। আপনার অধিকার এমন কাউকে দেবেন না যে পেট্রোল ডিজেল স্কুটার বাইক নিয়ে যখন আপনাদের যেতে হয় দূর দূরান্তে, তার দামটা 110 টাকা যায়, যে সরকার করে, যে দল করে, তাদের ভোট দেবেন না। আর এটা আমি দৃঢ় আশাবাদী মা, ওখানে অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, আমি দৃঢ় আশাবাদী রেখা পাত্রের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভান্ডারের 1000 কিংবা 1200 টাকাটা ঢুকে গেছে। তাই দেখবেন দেখবেন ভোট দেওয়ার সময় তার হাতটাও কাঁপবে, সে হয়তো পদ্ম ফুলের জায়গায় ভুল করে জোড়া ফুলে ভোটটা দিয়ে দেবে, আর সেটাই হবে আমাদের জয়। जुल्मी जब जब जुल्म करेगा, जुल्मी जब जब जुल्म करेगा सत्ता के हथियारों से, अरे चप्पा चप्पा गूंज उठेगा संदेशखाली के नारों से, बसीरहाट के नारों से, आप लोगों के नारों से। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলবো, আপনাদের উচ্ছ্বাস, আপনাদের অক্লান্ত ধৈর্য, আপনাদের অক্লান্ত পরিশ্রম, এর জবাব সত্যি আল্লাহ দেবেন, এর জবাব ভগবান দেবেন। এই বিশ্বাসটুকু আপনারা নিজের কাছে রাখুন, এই বিশ্বাসটুকু রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা 365 দিন, তিনি এবং তার প্রতিনিধিরা, সুকুমার দা, আমাদের সম্মানীয় বিধায়ক যারা বসে আছেন, প্রত্যেক নেতৃত্বরা 24 ঘন্টা 365 দিন আপনার বাড়ির সামনের রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, মার্কেট, আলো, সব কিছুর জন্য ছিল, আছে, থাকবে। আজকে মায়েদের কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, রূপশ্রী, বার্ধক্য ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কোন রেখা পাত্র দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হাজী নুরুল ইসলামরা দিয়েছেন, সুকুমার দ্বারা দিয়েছেন। তাই ভোট যদি দিতে হয় আমরা প্রকল্পের পক্ষে দেব, ভোট যদি দিতে হয় মেরুদণ্ড শিরদাঁড়ার পক্ষে দেব। আরে নুন খেয়েছি আমরা, আমাদের শিরদাঁড়া শক্ত আছে, সোজা আছে, আমাদের শিরদাঁড়া বেইমানি করতে শেখায় না, অকৃতজ্ঞতা করতে শেখায় না। ভোট দিলে হাজী নুরুল ইসলামকে দেব, ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, ভোট দিলে জোড়া ফুলে দেব। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখানে আমার মায়েরা রয়েছেন, মঞ্চে অনেক বয়োজ্যেষ্ঠ নেতৃত্বরা রয়েছেন, যাদের দেখে আমরা রাজনীতির ময়দানে আসি, যারা আপনাদের কাজের মানুষ, কাছের মানুষ, 24 ঘন্টা যাদের আপনারা পান, তাদের সম্পর্কে আমি কিছু বলছি না, কারণ আপনারা ভালো জানেন। তাদেরকে আমার নত মস্তকে প্রণাম। আমার সঙ্গে আজকে সিপিএম এই ফাঁকে ভোট তুলতে আসবে। আমি আপনাদের একটা কথা বলে শেষ করব। আজকে আমার সঙ্গে যে ভাইরা, যে দাদারা এসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, ওই সিপিএম এর চোখ রাঙানির বিরুদ্ধে না, এই টিএমসির পতাকাটা নিয়ে ওরা ডান্ডা দেখালে, এরা ঝান্ডা দেখিয়ে এত জোরে নাড়িয়ে দেয় না, ওরা ভয় পেয়ে যায়। তাই তাদের জন্য একটা জোরে হাততালি হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা অক্লান্ত পরিশ্রম করছে, সোহেলদা, অমিত, কল্যাণদা সহ, আজকে মধুসূদন দাও রয়েছেন। আমি বলবো আপনারা প্রত্যেকে যারা শুধুমাত্র 1 তারিখ গিয়ে শুভ কাজে দেরি করবেন না বলে তাড়াতাড়ি ভোটটা দেবেন, প্রত্যেককে বলবো, হয়তো অনেক রকমের উস্কানি তৈরি করতে পারে, বলবে সন্দেশখালী, তো সন্দেশখালীর মানুষে মানুষে বিভেদ লাগাতে পারে, ইতিমধ্যে তৈরি হয়ে গেছে হয়তো ষড়যন্ত্র। কিন্তু আপনাদের মাটি এটা, আপনাদের মাটি এটা, সব থেকে ভালো আপনারা বুঝবেন। কোন পরিযায়ী বাইরের লোকেদের জায়গা দেবেন না, বাংলা বিরোধীদের জায়গা দেবেন না। আপনার মাটি, আপনার মা, আপনি মানুষ, আপনার মাটি কাউকে বেচতে দেবেন না। যদি সত্যিকারের নিজের মাটিকে ভালোবাসেন, জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। কত নম্বর বোতাম? 3, 4 নম্বর বোতাম। মনে থাকবে তো সবার? মা, মনে থাকবে তো? মা, মায়েদের অংশগ্রহণ আমি যেখানে যাচ্ছি, কুচবিহার থেকে কাকদ্বীপ, সব জায়গায় বেশি থাকছে। মায়েদের জন্য একটা জোরে হাততালি হবে। মায়েরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, সংসারের রাশ টানে, সন্তান সামলায়, তারপর বাবাদের রাশ টানতে হয়, তাই তো? তারপর রাজনীতির রাশ টানছে। মায়েদের একটা জোরে হাততালি হবে।
মায়েদেরকে নিয়ে রাজনীতি করা যায় না, মায়েদের ধর্ম হয় না, জাত হয় না, দল হয় না, মায়েদের একটাই ধর্ম, সেটা হচ্ছে মা। তাই মায়েদের নিয়ে যারা রাজনীতি করেছে, মায়ের সম্ভ্রম নিয়ে যারা রাজনীতি করেছে, রেখা পাত্রদের একটা ভোট দেবেন না, ভোট দিলে 4 নম্বর বোতাম হাজী নুরুল ইসলাম। জয় হিন্দ, জয় বাংলা।